নমস্কার, আমি বিথি। ওয়েলকাম টু মাই চ্যানেল রাই ডেইলি ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো, যে যেখানে আছো একদম ঈশ্বরের কৃপায় সুস্থ আছো। তো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছে। আশা করছি আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের একটু হলেও ভালো লাগবে। চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এই যে দেখো, এখন কিন্তু সকাল 5:30, মানে ভোর 5:30 বাজে। তো এই যে দেখো সুন্দর যে শান্ত পরিবেশটার পাখির ডাক, সেটা দিয়ে কিন্তু আজকের ব্লগটা আমি স্টার্ট করেছি। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আজ অনেক দিন পর আবার মর্নিং ওয়াকে গেছিলাম। মাঝখানে না কয়েকটা দিন গ্যাপ পড়ে গেছিলো, একটু অসুবিধা ছিল, তো সেই কারণেই। তো যাই হোক, আজকে গেছিলাম। আর তারপরেই দেখো বাড়িতে এসে কিন্তু নিচের ঘর ঝাড় দিয়েছি, তারপর ঘর মোছা হয়ে গেছে। অফ ক্যামেরাতেই করে নিয়েছিলাম। আসলে মায়ের একটু শরীর খারাপ, তো সেই কারণেই আমি আর কি করে নিয়েছি। আর আজকে না আমাদের সকালবেলাতে আর কি ভাত হয়ে গেছে, তার সাথে দেখো ডাল সেদ্ধও করা হয়ে গেছে। তো আমি ভাবলাম যে সকাল সকালে যখন ভাত হয়ে গেছে, তাহলে আর আরিয়ানকে আজকে সুজি দেবো না, আজকে ভাতই খাইয়ে দিই। তো এই যে দেখো ওর জন্য একটুখানি ভাত নিয়ে নিয়েছি, আর এর সাথে একটু ডাল সেদ্ধ নিয়ে নিয়েছি। তো এটা আর কি ঘি দিয়ে খাইয়ে দেবো। আজকে হচ্ছে ভাইয়ার অফিস রয়েছে, তো টিফিন দিতে হবে, তো সেই কারণে কিন্তু সকাল সকালে কি রান্নাটা হয়ে যাচ্ছে। তো তারপরেই দেখো আরিয়ানকে তো খাইয়ে দিয়েছিলাম। আর ওকে তো হয় ফোন দিয়ে বসিয়ে খাওয়াতে হবে, নাহলে কিন্তু ঘুরে ঘুরে খাওয়াতে হবে। তো ফোন দিয়ে বসিয়ে খাওয়ালে কী হয় জানো তো, অনেকটা সময় লেগে যায়। ফোন দেখতেই থাকে, কিন্তু খাবারটা তাড়াতাড়ি খায় না। সেই জন্য না আমি ম্যাক্সিমাম টাইম কী করি না, ওকে আর কি ঘুরতে নিয়ে যাই, একটু বাইরে ঘুরে ঘুরে খাওয়াই। আর এরপরে দেখো ওই যে সকালবেলা যে ডাল সেদ্ধটা করা হয়ে গেছিলো, তো সেটার মধ্যে এখন আমি নুন, হলুদ, তারপর কাঁচা লঙ্কা দিয়ে একটু ডালটা আর কি কাটা দিয়েও নিয়েছি। এখন এই যে মা ডালটা আর কি ফোড়ন দেবে, তো এর মধ্যে আর কি মা ডাটা কাটছিল। আমি বললাম ঠিক আছে, তুমি এবার ওঠো, আমি বাকি যে সবজিগুলো কাটার আমি কেটে দিচ্ছি, তুমি ডালটা ফোড়ন দাও। তো মা আর কি 5 মেশালি তরকারি করবে, সেটার জন্য আর কি সবজিগুলো কাটবো। মার আমি যখন রান্নাঘরে থাকি কিংবা যে কোনো কাজই করি, তখন কিন্তু দুজনে আর কি এরকমভাবেই করতে থাকি। কখনো হয়তো মা কোনো কিছু করছে, আবার আমি করছি, মানে দুজনে ভাগ করেই কিন্তু করি আর কি। তো এই যে দেখো মা ডালটা ফোড়ন দিয়ে নিয়েছে, আর তারপরে এইদিকে আমি এখন মানে এই যে মিষ্টি কুমড়ো দেখছি, এই মিষ্টি কুমড়োটা নিয়ে যুদ্ধ করছিলাম। তো গোটা একটা মিষ্টি কুমড়ো দেখো। আর এই মিষ্টি কুমড়োটা না আমি ভেবেছিলাম যে চাকুটা দিয়ে কাটতে পারবো, কত বড় চাকুটা নিয়ে দেখো বসেছি। অনেকটা সময় কী হয়, মানে দেখবে সবজি যারা বিক্রি করে তারা এরকম কিন্তু চাকু দিয়ে আর কি সুন্দর কেটে নেয়। আর এইটা না এতটাই আর কি মানে শক্ত ছিল, আমি কাটতেই পারছিলাম না, চাকু দিয়ে তো হচ্ছিলই না। তারপর চাকু ছেড়ে দিয়ে বটি দিয়েই কেটে নিলাম। চাকু দিয়ে কাটলে কী হয় না, পিস পিস করা যায়, সুন্দর করে একটা শেপ আর কি কাটা যায়, একটা টুকরো আর কি বের করে নেওয়া যায়। তো সেটাই আর কি করার চেষ্টা করছিলাম, কিন্তু যাই হোক অবশেষে সেই আমাকে বটির ব্যবহারই করতে হলো। তারপরে দেখো সুন্দর করে কিন্তু কেটে নিয়েছিলাম। আর তারপরেই দেখো ওই যে মা কিন্তু পাশে 5 মেশালি তরকারিটা বসিয়ে দিয়েছে, আর এখন এই পাশে আমি ডিমের অমলেট করছি। তো ভাইয়ার জন্য আর কি ডিমের অমলেটটা দিয়ে দেবে। এখানে কিন্তু একসাথে আমি 2টো ডিম নিয়েছি জানো তো। আর আজকাল কি হয়েছে জানো, আমি না ডিমের অমলেট ঠিকভাবে করতেই পারছি না, কেমন একটা যেন হয়ে যাচ্ছে, কেন কি জানি বুঝতে পারছি না, কিছু তো একটা প্রবলেম হচ্ছেই। তো যাই হোক, এরপরে কিন্তু মা আর কি টিফিন বক্সটা প্যাক করে দিয়েছিল। ভাইয়ার রান্না তো কমপ্লিট হয়ে গেছিলো। আর এদিকে দেখো আজকে ওরা কেউ ভাত খাবে না, ভাত তো সকালবেলাতে হয়ে গেছে। সেই ছাতু খাবে, একজন ছাতু মুড়ি খাবে, একজন ছাতুর শরবত খাবে, মানে এরকম আর কি এক একজন এক এক রকম খাবার আর কি খাই সকালবেলাতে ম্যাক্সিমাম টাইম আমাদের বাড়িতে। তো এইদিকে আমার হাজব্যান্ড খাবে হচ্ছে ছাতুর শরবত, ভাইয়া ছাতু মুড়ি দিয়ে খাবে। আর বাবাকে সকালবেলা যেহেতু ভাত হয়ে গেছিলো, বাবাকে ভাতই দিয়ে দিয়েছিলাম, আর তার সাথে দিদাকেও ভাত দিয়ে দিয়েছিলাম। আর দিদাকে আজকে আর ডিম সেদ্ধ করে দিইনি, আজকে না একটা ডিমের অমলেটই করে দিয়েছিলাম। ওকে খাওয়াবো, আর ও ওকে নিয়ে চেয়ার নিয়ে এদিক আর ওদিক এদিক আর ওদিক করছে, এদিকে টুবলু চুপ করে শুয়ে রয়েছে। ওকে খাওয়াবো তো, ওর খিদে পেয়েছে, খাবে তো। হ্যাঁ, তো তুমি এরকম করে এদিক সেদিক নিয়ে গেলে কি করে হবে? নিয়ে আসো এইদিকে, না টেবিলে টেবিলে। হ্যাঁ দেখো অবস্থা। ওইদিকে নিয়ে চলো, ওইদিকে ওর খাবারটা রয়েছে।
অবস্থা দেখো। চলো, কিছুতেই কথা শোনে না। ওর খিদে পেয়েছে, 10:30 বাজে। টুবলুরও না আরাম লাগে, ওর কোনো ব্যাপার না। এ বাবা, কিরকম একটা বাজ পড়লো, মনে হচ্ছে বৃষ্টি হবে। তুমি টুবলুকে ছাড়ো তো, ওর খিদে পেয়েছে। দেখো, দেবে না। দেখো, তুমি টুবলুকে দেবে না। এখানে আমি খাওয়াবো না, আমি ওখানে খাওয়াবো। না না না, কি? সরি, ঠিক খাওয়াবো না, আমি এদিকে খাওয়াবো না। তুমি ছাড়ো ওকে। এখন যুদ্ধ হবে। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। টাটা টাটা দাও। আর আরিয়ানের দুষ্টুমিটা দেখেছে তো, সারাক্ষণ এরকম করতে থাকে। যতটুকু সময় জেগে থাকবে না ততটুকু সময় কিন্তু রন্টি না হলে টুবলুর পেছনে লাগে। তো বিশেষ করে আর কি মানে টুবলুর পেছনেও বেশি লাগে, কারণ রন্টি না পছন্দ করে না খুব একটা। আর টুবলু কিন্তু মানে ওকে একদমই কিছু বলে না, কখনোই বিরক্ত হয় না। ও যা করে সেটা একদম চুপচাপ কিন্তু মেনে নেয়। তো যাই হোক, ভাইয়ার যেদিন অফিস থাকে মানে টিফিন করার ব্যাপার থাকে, তো তো সেই দিন না রান্নাঘরের অবস্থা এতটাই খারাপ হয়ে যায় কি বলবো। মানে একটার পর একটা রান্নাবান্না চলতে থাকে তো, আর সবাইকে খেতে দেওয়া, তারপর রন্টি টুবলুকে খাওয়ানো, আরিয়ানকে দেখা, মানে টিফিন গুছিয়ে দিতে হয়। মানে এতটা ব্যস্ততার মধ্যে দিয়ে যাই। তারপরে যখন আর কি অফিসে ভাইয়া চলে যায় কিংবা সবার খাওয়া দাওয়া হয়ে যায়, তারপরে যে রান্নাঘরের অবস্থাটা কি হয় সেটা মানে শুধু আমরাই আর কি জানি। তো এরকম আর কি ম্যাক্সিমাম বাড়িতেই হয়তো হয়ে থাকবে। তো যাই হোক, এতক্ষণ মানে আমি টানা প্রায় 40 মিনিট ধরে আমি রান্নাঘরে আর কি কাজ করলাম, অনেকগুলো কাজ গুছিয়ে। তারপরে এই যে ওপরে এখন এসেছি, ওপরের ঘরগুলো ঝাড় দিচ্ছি। মানে কি বলবো, আমি আর কি বাসন ধুতেই অবস্থা খারাপ হয়ে যায়, একের পর এক বাসন ধুতে হয়। তো পুরো রান্নাঘরটা গুছিয়ে রেখে এসেছি। তারপর আর কি সকালবেলা তো পাঁচমেশালি তরকারি হয়েছিল, আর তার সাথে ওই যে ডাল হয়েছিল, আর তো ডিমের অমলেট আর কি হয়েছিল, ভাইয়াকে টিফিনে দিয়ে দেওয়া হয়েছে। তো তার সাথে আর কি করবে, মা বললো যে একটুখানি কাঁচা কলা দিয়ে আলু দিয়ে ঝোল করে রাখবে। তো আমি আবার সমস্ত কিছু কেটে গুছিয়ে দিয়ে এসেছি। তো মা একটু বাদে আর কি রান্না করবে। আর এই যে এখন আমি ঘরগুলো ঝাড় দিচ্ছি, তো আরিয়ান মায়ের সাথেই রয়েছে। তো মাকে বললাম যে তুমি আরিয়ানকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দাও, আমি আর এখন ওইদিকে যেতে পারবো না। আর ওকে স্নান করাতে গেলে এখন অনেকটা সময় লেগে যাবে, তো তাহলে উপরেরই কাজগুলো হবে না। তো সেই কারণেই আর মা ওখানে স্নান করাচ্ছে। তো আমি আবার ওর জামা কাপড় বলো, ওর লোশন বলো, সমস্তটা গুছিয়ে দিয়েছি, ওর দুধটাও গুছিয়ে দিয়েছি। মা শুধু খাইয়ে ঘুম পাড়িয়ে দেবে। তো যাই হোক, ওদিকে ঝাড় দিচ্ছিলাম। আর একটা জামাইবাবু ছিল, তো সেই জামাইবাবুর সাথে আর কি কথা বলছিলাম আর ঝাড় দিচ্ছিলাম ব্যালকনিটা। তো এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার মোটামুটি উপরের সব ঘরগুলোই কিন্তু ঝাড় দেওয়া হয়ে গেছে। আর এই যে এখন ভাইয়ার এই ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি। উপরের এই ঘরগুলো ঝাড় দিতে আসলেও না অনেকটা সময় কিন্তু লাগে, অনেকটা জায়গা তো, দুটো একটা ছোট ব্যালকনি, একটা বড় লন, তারপর এই যে ঘর, ডাইনিং প্লেস, উপরে সবটাই কিন্তু ঝাড় দিতে মোটামুটি আমার অনেকটা সময় লেগে যায়। তারপরও যদিও আমাদের বিছানাটা আজকে হাজব্যান্ড গুছিয়ে রেখে গেছিলো, ওই জন্য অসুবিধা হয়নি। আর দিদা ওই যে ওই ঘরটাতে শুয়েছিল, তো ওই ঘরটা আর কি আমি ঝেড়ে এখন আর কি পরিষ্কার করে দিই। কোলে উঠতে পারে, মাঝে মাঝে ভালোবাসে না ও, আমাকে কোলে নিয়ে নিয়ে কাজ করতে হয় জানো। চলো, এই যে কোথায় চশমা, কালকেই চলে এসো, তাহলে ওইগুলো তো করতে হবে আবার। তুমি যাবে? বৃষ্টি ওয়েদার। আর এই যে এখন ওই মোটামুটি 12:30 মতন বাজে। তো আমার দিদা গেল আর এক দিদার বাড়িতে, মানে দিদার সেজ বোনের বাড়িতে। কিছুদিন আগেই আর কি গিয়েছিল, যেদিন আর কি এসেছিলো না তার পরের দিন আর কি গিয়েছিল। তো গিয়ে আর কি থাকিনি, চলে এসেছিলো। তো আজকে গিয়ে 2 দিন থাকবে। আর এই যে দেখো, আমি এই রন্টির পুচকুটাকে নিয়ে আর কি বেরিয়েছিলাম। ওর দেখো কোনো মানে একটু বিরক্তি দেখছো, কি সুন্দর কোলের মধ্যে ঘুরছে। এরকমই না ঘরের মধ্যেও মাঝখানে মানে মাঝে মাঝে কোলে নিয়ে কাজ করতে হয় জানো না, পুরো বাচ্চাদের মতন। আমি তো মাকে শুধু বলি, মা দেখো কেমন করে বসে আছে। আর মানে কোলে ওঠার জন্য মানে তুমি বুঝতেই পারবে যে কোলে ওঠার জন্য খুব বায়না করছে, একদম বাচ্চাদের মতন বায়না করে। তো যাই হোক, এই যে বৃষ্টি পড়ছে, তো ওই জন্য ওকে ঢেকে নিয়েছি। তো চলো এখন ঘরে যাই।
ঘুম ভাঙছিল না? ঘুম ভাঙছিল না? এই ঘুম ভাঙছিল না? আরো ঘুমাবে? ফ্যানটা অফ করে দিয়ে আসো তো, ফ্যানটা অফ করে দিয়ে আসো। ওই আমার জান পাখিটা, যাও না ফ্যানটা অফ করে দিয়ে আসো। কি করছো এটা? কি করছো? হ্যাঁ, ব্যায়াম করছো? ব্যায়াম আমি করব, আমি একটু করি। মাছ খাচ্ছো? একটু খাবো, দেবে আমাকে? একটু দাও। আজকে না আরিয়ান দুপুরে অনেকটা সময় ঘুমিয়েছে, তো যেহেতু বৃষ্টি হয়েছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, সেই কারণেই। তো যাই হোক, এর মধ্যে কিন্তু দুপুরে আমাদের সমস্ত কাজ আর কি কমপ্লিট হয়ে গেছে, আমার স্নানও হয়ে গেছে। আর এর মধ্যে আরিয়ানের কি ঘুম থেকে উঠে পড়েছিল, তো ওর সাথে কিছুটা সময় কাটালাম। তারপর মায়ের কাছে ওকে দিয়ে এই যে মন্দিরে চলে এসেছি। মন্দিরে এসে না বাসন কটা আজকে মেজে দিয়েছি। সকালবেলাতে মা আজকে বাসন মাজতে পারিনি, তো সেই কারণেই বাসন মাজতে এসেছিলাম। তো এখন পুজো হবে। আর এই যে এদিকে দেখো নারায়ণ ঠাকুর আর গোপাল সোনাকে এখানটাতে তুলে দিয়েছে। আলমারি আছে এখানটাতে, তো আলমারির ওপরটাতেই তুলে দিয়েছে, এখন আর এদেরকে নিচে রাখবে না। তো সেই কারণে এই যে হাজব্যান্ড এখন সুন্দর করে কি গোপালকে সাজিয়ে দিচ্ছিল। আর এই যে দেখো, এখন না আমি সোনালি দিদির বাড়িতে যাচ্ছিলাম একটা ডিম আনতে, আরিয়ানকে খাওয়াবো বলে। সকালবেলা না হাজব্যান্ডকে আনতে বলতে ভুলে গেছিলাম, ডিমের কথা বলতে আর কি। তো সেই কারণে দেখো এখন আনতে যাচ্ছে। আর এদিকে কী অবস্থা দেখো, মনে হচ্ছে যে আমি পড়েই যাবো, রাস্তাটার বেহাল অবস্থা। তো ডিমটা তো এনেছিলাম, বাট আরিয়ানকে খাওয়াতে পারিনি। ডিমটা আমার মানে হাত থেকে রেখেছি, তো ওখান থেকে পড়ে গিয়ে একদম ভেঙে গেছিলো, তো খাওয়াতে পারিনি। তো যাই হোক, তোমাদের সাথে আবার সেই রাত 10টার সময় দেখা হচ্ছিল। এই যে দেখো, আজকে সন্ধ্যাবেলায় না রুটি করতে পারিনি, কারণ আরিয়ান এত দুষ্টুমি করে কি বলবো। তো আজকে ভেবেছি আটাটা মেখে রাখি, সন্ধ্যাবেলায় আরিয়ানকে তাড়াতাড়ি করে ঘুম পাড়িয়ে দেবো, তারপরে রাতে এসে রুটি করব। তো যখন 10টা বাজে আমার রুটি করা হয়ে গেছে, এখন আর কি পরপর কিন্তু সবাইকে আর কি খেতে দেবো, খাওয়াবো। তো ওই বাবাইকে খেতে দেবো, তারপর আন্টি টুগুলোকেও খেতে দিয়ে দেবো। আর এই যে দেখো থালাতে আম ধুয়ে রেখে দিয়েছি, তো এই আমগুলো এখন কাটবো আগে। তো চলো, এই হচ্ছে রাতের কাজবাজ, এখন পরপর কাজ করতে হবে। তারপরে আমরাও খাওয়া দাওয়াটা করে নেবো, আরিয়ানকেও খাইয়ে দেবো। তারপর আবার ওপরে গিয়ে বিছানা করতে হবে। তো এই সমস্ত কাজ আর কি রাত্রেবেলাতে থাকে। নেবে না বলেছি তো, সরি বললে হবে না। সবাইকে টাটা দিয়ে দাও, আগে সবাইকে টাটা দিয়ে দাও। দেখলো তো আরিয়ানের দুষ্টুমিটা, যখন মনে করেছে যে ঝাঁটাটা নেবে তখন নিয়েই ছাড়লো। আর দেখো এখন আমার ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছে। তো ওইদিকে দেখো আমার বিছানাটা তো আর কি রেডি হয়ে গেছে, বিছানাটা সুন্দর করে ঝেড়ে নিয়েছি। এখন আর কি ঘরটা ঝাড় দেবো। আর ওর কাণ্ড দেখো, ও ঝাড় দিচ্ছে কত সুন্দর করে। তো যাই হোক, এখন ঘরটা ঝাড় দিয়ে নেবো আর বিছানাটাও করে নেবো, তারপর আরিয়ানকে রেডি করাবো আর ওর বাবা এসে ওকে ঘুম পাড়াবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই থাক। ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি কোনো অংশ একটুও ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। আর যারা নতুন আমার ভিডিও দেখছো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকো।